হ্যালো হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে একটা স্পেশাল ব্লগ নিয়ে চলে এসেছি। কী স্পেশাল বলো তো? জামাই ষষ্ঠী স্পেশাল, এক্স্যাক্টলি। তো সেই ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো চলো তোমাদেরকে দেখাই। আর আরেকটা কথা বলি, আমি এখানে তো এখন সাজুগুজু করছি বেরোবো বলে। তো অ্যাকচুয়ালি আমাদের বাড়ির জামাইকে মানে আমার বর, তো ওকে আর কি খাওয়াবো। এবারে জামাই ষষ্ঠীটা যেতে পারিনি, কাজের জন্য যেতে পারিনি বাবা মায়ের কাছে। তো তাই দেখলাম কি যে এবারে যখন জামাই ষষ্ঠী পালন করা যাচ্ছে না, তো বরকে নিয়ে কোথাও যাই এবং খাইয়ে আসি ওকে। তো সেই জন্য সেজে গুজে দেখো চলে গেছি রেডি টেডি হয়ে। তো বেরিয়ে ভাবলাম কি যে একটু তাড়াতাড়ি আমরা বেরিয়ে পড়েছিলাম। তো বেরোনোর পর অ্যাকচুয়ালি আমরা ডিসাইড করলাম যে কোথায় খেতে যাব। তো তোমরা দেখতে পাবে কোথায় যাই। তো সেই জন্য দেখলাম এখনও তো অনেকটা সময় আছে, রেস্টুরেন্টটা বেশ অনেকক্ষণই খোলা। তো ভাবলাম একটু হাঁটি চলো। আর আমাদের এরিয়াটাতে জানো তো ওই কিছুটা তোমরা দেখতে পাচ্ছ পুরো রেসিডেন্সিয়াল এরিয়া, তো ওখান দিয়ে বিশেষ গাড়ি ঘোড়া নেই খুব একটা বেশি, মোটামুটি ফাঁকা ফাঁকা। আর গাছের ছাওয়া দিয়ে মানে এমনিতে তো সন্ধেবেলা, তো আর গাছের হাওয়াটা লাগছে গায়ে, খুব সুন্দর লাগে ওদিক দিয়ে হাঁটতে। তো আমি বললাম চলো একটু হাঁটা যাক, হাঁটতে বেশ ভালো লাগছে। একটু হাঁটলাম, দিয়ে হেঁটে টেটে নিয়ে তারপর কিছুটা গিয়ে তারপরে অটোতে করে চলে গেছি বাকিটা। তো এইখানটাতে হাঁটছিলাম, তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর, মানে ওই কিছু কিছু ভেহিকলস আছে আর কি, প্রাইভেট ভেহিকলস, তাছাড়া খুব একটা রাস্তাটা ফাঁকাই থাকে। আর দুদিকটা বেশ গাছপালাতে, বিভিন্ন রকম গাছপালাতে ভর্তি। আর বাড়িও কত রকম বাড়ি আছে সব দেখতে দেখতে যাচ্ছিলাম কীরকম কি। এই দিকটাতে এই প্রথমবার এলাম, কারণ আমরা এমনিতেই নতুন শিফট করেছি, তো এই জায়গাটা খুব একটা এক্সপ্লোর করা হয়নি, অনেকটা বড় এরিয়া। তো এই জায়গাটা আজই এক্সপ্লোর করলাম। তো চলো, এখন তো আমরা অটো ধরে নিয়েছি, হাঁটা হয়ে গেছে, দিয়ে ধরে নিয়ে অটোতে ইনফ্যাক্ট পৌঁছেও গেছি, রেস্টুরেন্টের সামনে আছি। তো এবার তোমাদেরকে দেখাই যে আমরা কোথায় এসেছি। তো টান দেখো, বারবিকিউ নেশনে এসেছি। এই ফার্স্ট টাইম গাইজ আমি বারবিকিউ নেশনে এসেছি। তো দেখে নাও ভেতরটা কীরকম। তো দেখলে তোমরা, খুব মিউজিক বাজছে, অনেক রকম গান চালিয়েছে। তো তোমাদেরকে পুরোটা একবার দেখালাম ঘুরিয়ে। আর জানো তো ফ্রেন্ডস, আমি ফার্স্ট টাইম বারবিকিউ নেশনে এসেছি, তার কারণ আমি কিন্তু এখানে এলে আমার খুবই লস, আমি খেতে পারি না। তো আজকে এলাম আমার বরের জন্য স্পেশালি। তো যাই হোক, স্টার্টার্স খাচ্ছি আমি খুব আনন্দ নিয়ে। আর যা স্টার্টার্স দিয়েছিল ভোরে ভোরে, বাপরে, আমার তো ওখানেই দি এন্ড হয়ে গেছে, মানে স্টার্টারটাই আমার আলটিমেট হয়ে গেছে। আর তারপরে মেন কোর্সে আমি ভাবছিলাম যে মেন কোর্সে আদৌ যেতে পারবো কি না। তো যাই হোক, আপাতত তো মজা নিয়ে খাই। অনেক রকম আইটেমস দিয়েছে, তোমরা প্রত্যেকেই হয়তো বারবিকিউ নেশন একবার ঢুকেই থাকবে, তো জানো তোমরা। আর এই ব্রাঞ্চটা খুবই ভালো, এটা সবথেকে পুরনো ব্রাঞ্চ ইন্দিরানগর, ব্যাঙ্গালোরে। তো এটা সবথেকে পুরনো আর খুবই ভালো ওদের। তো চলো তোমাদেরকে মেন কোর্সে কী কী আছে দেখিয়ে দিই। এটা হচ্ছে বিরিয়ানি দেখছি এখানে। তো মেন কোর্সে বিরিয়ানি আছে, আর কি কি আছে অনেক কিছুই রয়েছে। তো এইদিকে দেখতে পাচ্ছ তোমরা পাঁপড় ভাজা, এখানে কিছু একটা মানে সাউথ ইন্ডিয়ানই কিছু একটা রাইস রেখেছে, লেমন রাইস বা এরকম কিছু। আচ্ছা, এটা হচ্ছে তো চাইনিজ, বুঝেই গেছো, চিলি চিকেনের সাথে ওই নুডলস। এটা পাস্তা, তার সাথে কিছু একটা ছিল, আমি ভুলে গেছি কী জিনিস। এটা রাজমা চাওয়াল। এটা হচ্ছে যে কিছু একটা, আবারই ভুলে গেছি, ওই ভেজ তরকারি, ননভেজ কিছু না। তো এই দিকটাতে হ্যাঁ, দই মানে দই, তারপর হচ্ছে বিভিন্ন রকমের জুস, চাটনি, জুস বলছি, চাটনি টাইপের, তারপরে ক্রিম, এইগুলো সব আছে। তো আর স্যালাডও কাটা আছে, যে যেরকম স্যালাড নিতে চাইবে নিতে পারে। আর এখানে তো তোমরা জানো বাফে সিস্টেম, মানে ডিনারটা আর স্টার্টারটা ওরা দিয়ে যাবে টেবিলে। তো আমি এগুলো চেক আউট করছিলাম যে আর কী কী আছে। এখানে দেখো সিমুয়ের পায়েস আর
গোলাপ জামুন, উফ এটা দেখে আমার তো বিশাল লোভ লেগেছে। এই দুটো তো আমি নিচ্ছি আমার ডিনারে। তো বাকি আর কি, এখানে লাভলি মাটন। মাটন কার কার ফেভারিট তোমরা অবশ্যই জানিও। তো মাটন আছে এখানে, আর এক সাইডে মাটন, এক সাইডে চিকেন, দুটোই রাখা আছে। তো এমনি কারি টাইপের গ্রেভি, তো দেখতে জাস্ট অসাধারণ লাগছে আমার। দেখি মনে হচ্ছে এখনই তুলে নিই, তবে আগে আমি ভিডিওটা করে নিই তোমাদের জন্য, তারপর অবশ্যই তুলবো আমার প্লেটে। আর এখানে এগ কোরমা টাইপস কিছু একটা। তো এই হচ্ছে মেনু, ব্যাস আর তো কিছু নেই আপাতত। আর হ্যাঁ গাইজ, আর একটা দিকেও সেকশন আছে, এইটা তোমাদেরকে বলছি। এখানে ফ্রুটস আছে, তারপর কেক আছে, বিভিন্ন রকমের আইসক্রিমও আছে। যদিও অনেকটা রাত হয়ে গেছিলো, কিন্তু মোটামুটি মানে অনেক রাত হয়নি সেইভাবে, কিন্তু এত ভিড় হয় এখানে, তো মোটামুটি কিছুটা তাড়াতাড়ি শেষও হয়ে যায়। তো সেই হিসাবে দেখো আমার প্লেটটা গাইজ, কি কম্বিনেশন দেখছো, এদিকে ফল, দু রকমের ফল, ঠিক আছে, ওয়াটারমেলন পাপায়া নিয়ে নিয়েছি, ওদিকে গোলাপ জামুন, এদিকে মাটন না হলে চলবেই না, তাও আবার রেওয়াজি খাসি। তো ব্যাস এই 3টে আইটেম নিয়ে আমি আমার ডিনার কমপ্লিট করে নিলাম। জুসি মাটন। তো আমার বর ভিডিও নিচ্ছে আমার খাওয়ার, দেখতে পাচ্ছে। আমি জুসি মাটনটা খুব আরাম করে খাচ্ছি, দারুণ লেগেছিলো খেতে, সত্যি খেতে ভালো। যদিও মাটনের পিসগুলো খুব ছোট, অবভিয়াসলি ছোট তো ওরা করবেই, মানে ওই রেঞ্জে আর কতটাই বা দেবে বলো। তো তাও খুবই ভালো খেতে ছিল, রান্নাটা খুবই ভালো ছিল। তো খেয়ে নিয়ে বিশাল পেট ভরে গেছে, আর আমি কিছু ডিনার করতে পারিনি লিটারালি। তো যাই হোক, আমার বর খুব ভালো করে খেয়েছে জামাই ষষ্ঠীতে, এটাই আমার খুব ভালো লেগেছে। তো খাইয়ে টাইয়ে নিয়ে তারপর চলে এলাম, এখন ক্যাবে করে ফিরছি বাড়ি। তো আরেকটা জিনিস বলে দিই, যে এটা হচ্ছে যে তোমার কী বলো তো, জামাই ষষ্ঠীর গিফট তো পেয়েই গেছে আমার বর। গিফট মানে গিফটস বলতে গেলে, একটা গিফট না, দুটো গিফটও পেয়েছে। তো বাবা মায়ের কাছ থেকে পেয়ে গেছে, আর খালি খাওয়াটা ওর বাকি ছিল, যেটা আজকে হয়ে গেল সম্পূর্ণ। তো যাই হোক, ভালোই হয়েছে, এইভাবেই কাটলো আমাদের জামাই ষষ্ঠী এবারেরটা। তো আশা করছি পরের বারের থেকে মানে অন্তত কাজটা না থাকলে যাওয়া যাবে, কাজের জন্য ফেসে গেলে খুব মুশকিল হয়, ফেস্টিভ্যালসগুলো কিছুতেই অ্যাটেন্ড করা যায় না। তো যাই হোক, খুব ভালো লাগলো সব কিছু। আর হ্যাঁ, আর একটা গাইজ, তোমরা বলো আমাকে কমেন্টস করে, তোমাদের কাদের কাদের মনে হয় যে জামাই ষষ্ঠীর সাথে সাথে বৌমা ষষ্ঠীটাও হওয়া খুবই দরকার। তুমি বলো, বৌমারা কত খাটে, হ্যাঁ, জামাইরা তো সারা জীবন মানে আদরই পেয়ে যায়, আর বৌমারা এত খেটেও কিচ্ছু পায় না। তো সেই জন্য আমার মনে হয় বৌমা ষষ্ঠীটা প্রত্যেকটা বাড়িতে হওয়া উচিত। ইনফ্যাক্ট জানো তো ফ্রেন্ডস, আমার কয়েকটা বন্ধুদের ক্ষেত্রে মানে বান্ধবীদের ক্ষেত্রে আমি দেখেছি হয়, কিছু বাড়িতে কিন্তু বৌমা ষষ্ঠী শুরু হয়ে গেছে। তো বাট সব বাড়িতেই হওয়া উচিত। তো তোমরা আমাকে জানিও যে কারা আমার সাথে একমত, প্রত্যেকটা বাড়িতে যাতে বৌমা ষষ্ঠী হয়, এবং মেয়েদেরকেও যেন, বৌমাদেরকেও সেই সেম ভালোবাসা এবং সেম আদর যত্নটা অন্তত একটা দিন অন্তত যেন দেওয়া হয়। সারা বছর এত আমরা খাটি বলো, তো তাও একটা দিন অন্তত হলেও অনেকটা যথেষ্ট। তো চলো, তোমাদের সাথে বক করতে করতে দুপাশটা একটু তোমাদেরকে দেখাচ্ছি, আমিও দেখে নিচ্ছি দুপাশে। তো এখন বাজছে মোটামুটি রাত 12টার কাছে, হ্যাঁ 12টা মতো। তো প্রায় দোকান তো বন্ধ হয়েই গেছে, কিছু খাবারের দোকান মেনলি খোলা আছে, কারণ সারা রাতই ওইগুলো খোলা থাকে। ব্যাঙ্গালোর তো তোমরা জানোই সারা রাত ওপেন, তো আইটি চলছে। তো চলে এসেছি ফাইনালি বাড়ির কাছে। তো চলো ফ্রেন্ডস, আজকের ব্লগটা এই অবধি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো চলো, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য